নমস্কার, সেভেন নিউজ নেটওয়ার্কে স্বাগত। জাতীয় পরিবেশ রক্ষার স্বার্থে বহুদিন আগেই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের খেপলির বিলটিকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রক জাতীয় জলাভূমি হিসেবে ঘোষণা করলেও সম্পূর্ণ বেআইনিভাবে একদল দুষ্কৃতী, যাদের জমি মাফিয়া বলাই ভালো, তারা এই জাতীয় জলাভূমিটিকেও ভরাট করতে পিছু পা হচ্ছে না দীর্ঘদিন ধরে। আর এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসওয়ের আধুনিকরণের পর এই অঞ্চলের আশেপাশের জমির দাম বাড়ছে হু হু করে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে প্রবণতা বাড়ছে খেপলির বিল ভরাটেরও। জলা ভরাটের বিরুদ্ধে কিছু পরিবেশ সচেতন মানুষ লড়াই চালিয়ে গেলেও জমি মাফিয়াদের দৌরাত্ম্য যে কমেনি তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই জলাভূমি যেহেতু বিলকান্দা 2 পঞ্চায়েত সমিতির অধীনে, তাই এই জলা রক্ষার প্রাথমিক দায় বিলকান্দা 2 পঞ্চায়েত সমিতির ওপরেই বর্তায়। খেপলির বিল ভরাটের অভিযোগ নিয়ে আমরা হাজির হয়েছিলাম বিলকান্দা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর কাছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতি দপ্তরের সামনে, অর্থাৎ বিডিও অফিসের সামনে। আমরা ভেতরে যাব, কথা বলবো পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর সাথে, শুনবো যে খেপলির বিল নিয়ে পঞ্চায়েত সমিতির কি বক্তব্য। খেপলির বিল যে পরিস্থিতিতে আপনারা দেখছেন, সেই পরিস্থিতি নিয়ে তার মতামত শুনব। খেপলির বিল নিয়ে তো অভিযোগ উঠছে, যেটা জাতীয় জলাশয়, আমরা নিজের চোখে দেখলাম প্রায় বেশ কয়েক বিঘা জমির মতন ওখানে ভরাটের কাজ শুরু হচ্ছে। আপনারা প্রশাসনিকভাবে কি ব্যবস্থা? দেখুন, এই ব্যাপারটা নিয়ে আমার কাছে যখনই আমি 2-3 দিন তখন আমি ছিলাম না এলাকায়, আমি একটু চেন্নাইতে গেছিলাম, কিন্তু আমি ফিরে যেদিনকে আমি অফিসে আসি সেদিনকেই শুনেছি এবং সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়েছি এবং কাজ আপনারা নিশ্চয়ই দেখেছেন বন্ধ আছে। শুধু এইটাই ব্যাপারে না, বিগত দিনে যতগুলো অভিযোগ আমার পঞ্চায়েত সমিতিতে জমা পড়েছে, আমি সঙ্গে সঙ্গে সেই সমস্ত কাজ বন্ধ করে দিয়েছি এবং পিএলআরও থেকে শুরু করে আইনিভাবে যেভাবে এগোতে হয়, তাদের কাগজপত্র কী আছে না আছে সমস্ত দেখে জলাশয় যেখানে যা বন্ধ করা হচ্ছে, আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করেছি সেইগুলো আটকানোর। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় উনি বারবার বলেছেন যে গাছ কাটা কিংবা জলাশয় ভরাট করার বিরুদ্ধে আমরা, এবং আমরাও সেইভাবেই বিধায়ক যেভাবে বলে আমরা সেভাবেই এলাকায় পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা সেভাবেই কাজ করার চেষ্টা করি। বিল বন্ধ হওয়ার কোনো আসল সমস্যা সম্ভাবনা নেই না, এটা কিছুতেই আমরা করতে পারবো, এটা আমি বলতে পারি। আমি পঞ্চায়েত সমিতিকে সঙ্গে সঙ্গে আমরা চিঠি করেছি, আমরা নিজেরা ওখানে গেছি এবং আপনি নিশ্চয়ই দেখি কাজটা বন্ধ আছে এবং আইনি পদক্ষেপ আমরা ওইভাবেই নিয়ে যাই। আপাতত খেপলির বিল নিয়ে কোনো রকম আশঙ্কার কারণ নেই, কিন্তু যেটা অভিযোগ যে খেপলির বিল ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। কিন্তু আপনারা শুনলেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী জানালেন যে না, তারা সমস্ত রকম আইনি পদক্ষেপ নিচ্ছেন এবং অলরেডি সে ব্যাপারে তারা প্রসিড করেছেন, তারা এগিয়েছে। এখন আমরা দেখব যে প্রশাসনিক কী উদ্যোগ নেওয়া হয়। আদৌ কবে ওই খেপলির বিলের যে অংশটাকে ভরাট করে ফেলা হয়েছে ইতিমধ্যে, সেই ভরাট অংশ কবে খুলে দেওয়া হয়, অর্থাৎ সেই ভরাট অংশ আবার পুনরায় জলাশয়ে পরিণত করা হয়, আমাদের নজর থাকবে সেদিকে। আর আপনারাও নজর রাখুন 7 নিউজের পর্দায়। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, বিলকান্দা। জয় হিন্দ।